মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামাল হোসেন শেখ। একসময়ের প্রভাবশালী এই নেতা ও গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র যখন কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যান থেকে নামলেন, তখন তার দুই হাত ছিল হাতকড়ায় বন্দী। 8ই আগস্ট শনিবার রাতের অন্ধকারে কোটালীপাড়া পৌর ভবন মাঠে এমন দৃশ্যের অবতারণা হয়। রাজনীতির পট পরিবর্তন আর ক্ষমতার পালাবদলের এই চরম সন্ধিক্ষণে নিজের জন্মদাতার শেষ বিদায়ে অংশ নিতে তাকে আসতে হয়েছে কয়েদির পোশাকে। 8 ঘন্টার সংক্ষিপ্ত এই কারামুক্তির শুরুটা হয় শনিবার বিকেলে। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে যখন কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তি দেওয়া হয়, তখন ঘড়ির কাঁটায় বিকেল গড়িয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে পুলিশের একটি বিশেষ প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয় তার নিজ এলাকা কোটালীপাড়ায়। রাত 11টার দিকে যখন তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছান, তখন চারদিকে থুমথুমে পরিবেশ। প্রিজন ভ্যানের দরজা খোলার পর হাতকড়া পরা অবস্থায় যখন তিনি তার পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের নিষ্প্রাণ দেহের সামনে দাঁড়ান, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। কামাল হোসেন শেখের পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান ছিলেন অত্র অঞ্চলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে বার্ধক্যজনিত কারণে 97 বছর বয়সে তিনি কোটালীপাড়া পৌরসভার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলে যাওয়ার কালে তিনি 4 পুত্র ও 4 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া স্থানীয় শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে তার ছিল নিবিড় সম্পর্ক। পারিবারিক সূত্রে জানা গেছে, পিতার প্রয়াণের সংবাদ পাওয়ার পর কামাল হোসেন শেখের পরিবারের পক্ষ থেকে তাকে শেষ বিদায় ও জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে কারা কর্তৃপক্ষ 8 ঘন্টার জন্য তাকে সাময়িক মুক্তির অনুমতি প্রদান করে। তবে শর্ত ছিল অত্যন্ত কঠোর এবং পুরো সময়টি তাকে পুলিশি বেষ্টনীর মধ্যেই থাকতে হয়েছে। কোটালীপাড়া থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কামাল হোসেন শেখের বিরুদ্ধে বর্তমানে ঢাকা ও গোপালগঞ্জে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ওইসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন। পিতার প্রয়াণে জানাজায় অংশ নেওয়ার জন্য তাকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য আনা হয়েছিল। জানাজা সম্পন্ন হওয়ার পর কোনো বিলম্ব না করেই তাকে পুনরায় প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল শনিবার আসর নামাজের পর পৌর ঈদগাহ মাঠে। এরপর রাত 11টার দিকে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পঞ্চপল্লী কবরস্থানে দাফন করা হয়। দ্বিতীয় জানাজায় কামাল হোসেন শেখ অংশ নিতে পেরেছিলেন। জানাজায় রাজনৈতিক বৈচিত্র্য ছিল চোখে পড়ার মতো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার পিতার জানাজা হলেও সেখানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। দলমতের ঊর্ধ্বে উঠে একজন বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে সবাই সমবেত হয়েছিলেন। 5ই আগস্টের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিলেও অনেকেই গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন। কামাল হোসেন শেখও সেই প্রক্রিয়ায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছিলেন। 8 ঘন্টা ফুরিয়ে যাওয়ার পর আবারও সেই অন্ধকার প্রকোষ্ঠেই ফিরে যেতে হয়েছে সাবেক এই পৌর মেয়রকে।